আজ একটা কৃষ্ণচূড়া গাছ লাগাতে চলেছি। এই গাছটার একটা ছোট্ট গল্প আছে। অনেক দিন ধরেই নাজনীন আমাকে বলছিল ওর বাগানে যেন একটা কৃষ্ণচূড়া গাছ লাগায়। নাজনীন সবুজ ভালোবাসে, গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে। আর আমি জানি ওর এই ভালোবাসাটা নিশ্চয় সৌন্দর্যের জন্য নয়, এটা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার, আগামীর জন্য কিছু করে যাওয়ার ভালোবাসা। আজ সেই কথা রাখতেই আমি কৃষ্ণচূড়া গাছটা নিয়ে এলাম। কিন্তু আজ আমি একা নয়, আমার পাশে আছে কিছু ছোট্ট ছোট্ট শিশুরা। ওদের হাত দিয়েই গাছটা লাগানো হবে, কারণ এই পৃথিবীটা ওদেরই। এই গাছটা একদিন যেদিন ফুলে ফুলে ভরে উঠবে, সেদিন এই শিশুরাই হয়তো ছায়ায় বসে বড়দের মতো গল্প করবে। একটা গাছ মানে শুধু ডালপালা আর পাতা নয়, একটা গাছ মানে প্রাণ, একটা গাছ মানে ছায়া, নিঃশ্বাস, ভালোবাসা। আর কৃষ্ণচূড়া গাছ মানেই তো যেন এক রঙিন স্বপ্ন, যেটা বসন্তে আগুনের মতো ফুটে ওঠে, তবুও শান্তি আনে, আশ্রয় দেয়। এই শিশুদের হাতে গাছ লাগানো মানে ভবিষ্যতের হাতে পৃথিবীকে তুলে দেওয়া। ওরা যেন শিখে যায় পৃথিবীকে ভালোবাসতে হয়, গাছকে ভালোবাসতে হয়। আর গাছ লাগানো মানে কারোর জন্য আশ্রয় তৈরি করে। নাজনীন, এই গাছটা তোমার বাগানের শুধু ফুল দেবে না, তোমার মনের মতো এক টুকরো সবুজ পৃথিবী গড়ে তুলবে। আর আমার ছোট্ট বন্ধুদের এই হাতেই গড়া হবে আগামী প্রকৃতি। চলো গাছ লাগাই, চলো সবুজ রোপণ করি, ভবিষ্যৎ বানাই একটু বেশি রঙিন, একটু বেশি প্রাণবন্ত। এই কৃষ্ণচূড়া গাছ হোক ভালোবাসার এক জীবন্ত চিহ্ন, তোমার, আমার আর এই নতুন প্রজন্মের। চলো বেশি বেশি গাছ লাগাই, চলো পাল্টাই। আমি অনেকদিন ধরে রমজানদাকে বলছিলাম একটা কৃষ্ণচূড়া গাছ দেওয়ার জন্য, তো প্রতিদিন যেহেতু গাছ লাগিয়ে বেড়াচ্ছে, সময় হচ্ছিল না। আজকেও সময় হচ্ছে, ও এসছে, একটা গাছ আমাকে লাগিয়ে দিল নিজের হাতে। দেখা যায় গাছটা কিরকম যত্ন করতে পারি। আর চলো পাল্টার সঙ্গে আপনার সবাই থাকবেন, আমিও আছি। খুব ভালো একটা উদ্যোগ, সকলকে ধন্যবাদ। আপনার সঙ্গে থাকবেন, আর কোনো গাছের সম্পর্কে কোনো প্রয়োজন হলে রমজানদাকে ফোন করবেন। গাছের সঙ্গে যুক্ত থাকুন, গাছ নিয়ে বাঁচুন। আজ একটা কৃষ্ণচূড়া গাছ লাগাতে চলেছি। এই গাছটার একটা ছোট্ট গল্প আছে। অনেক দিন ধরেই নাজনীন আমাকে বলছিল ওর বাগানে যেন একটা কৃষ্ণচূড়া গাছ লাগায়। নাজনীন সবুজ ভালোবাসে, গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে। আর আমি জানি ওর এই ভালোবাসাটা নিশ্চয় সৌন্দর্যের জন্য নয়, এটা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার, আগামীর জন্য কিছু করে যাওয়ার ভালোবাসা। আজ সেই কথা রাখতেই আমি কৃষ্ণচূড়া গাছটা নিয়ে এলাম। কিন্তু আজ আমি একা নয়, আমার পাশে আছে কিছু ছোট্ট ছোট্ট শিশুরা। ওদের হাত দিয়েই গাছটা লাগানো হবে, কারণ এই পৃথিবীটা ওদেরই। এই গাছটা একদিন যেদিন ফুলে ফুলে ভরে উঠবে, সেদিন এই শিশুরাই হয়তো ছায়ায় বসে বড়দের মতো গল্প করবে। একটা গাছ মানে শুধু ডালপালা আর পাতা নয়, একটা গাছ মানে প্রাণ, একটা গাছ মানে ছায়া, নিঃশ্বাস, ভালোবাসা। আর কৃষ্ণচূড়া গাছ মানেই তো যেন এক রঙিন স্বপ্ন, যেটা বসন্তে আগুনের মতো ফুটে ওঠে, তবুও শান্তি আনে, আশ্রয় দেয়। এই শিশুদের হাতে গাছ লাগানো মানে ভবিষ্যতের হাতে পৃথিবীকে তুলে দেওয়া। ওরা যেন শিখে যায় পৃথিবীকে ভালোবাসতে হয়, গাছকে ভালোবাসতে হয়। আর গাছ লাগানো মানে কারোর জন্য আশ্রয় তৈরি করে। নাজনীন, এই গাছটা তোমার বাগানের শুধু ফুল দেবে না, তোমার মনের মতো এক টুকরো সবুজ পৃথিবী গড়ে তুলবে। আর আমার ছোট্ট বন্ধুদের এই হাতেই গড়া হবে আগামী প্রকৃতি। চলো গাছ লাগাই, চলো সবুজ রোপণ করি, ভবিষ্যৎ বানাই একটু বেশি রঙিন, একটু বেশি প্রাণবন্ত। এই কৃষ্ণচূড়া গাছ হোক ভালোবাসার এক জীবন্ত চিহ্ন, তোমার, আমার আর এই নতুন প্রজন্মের। চলো বেশি বেশি গাছ লাগাই, চলো পাল্টাই। আমি অনেকদিন ধরে রমজানদাকে বলছিলাম একটা কৃষ্ণচূড়া গাছ দেওয়ার জন্য, তো প্রতিদিন যেহেতু গাছ লাগিয়ে বেড়াচ্ছে, সময় হচ্ছিল না। আজকেও সময় হচ্ছে, ও এসছে, একটা গাছ আমাকে লাগিয়ে দিল নিজের হাতে। দেখা যায় গাছটা কিরকম যত্ন করতে পারি। আর চলো পাল্টার সঙ্গে আপনার সবাই থাকবেন, আমিও আছি। খুব ভালো একটা উদ্যোগ, সকলকে ধন্যবাদ। আপনার সঙ্গে থাকবেন, আর কোনো গাছের সম্পর্কে কোনো প্রয়োজন হলে রমজানদাকে ফোন করবেন।
গাছের সঙ্গে যুক্ত থাকুন, গাছ নিয়ে বাঁচুন।